না সবাই মিলে একসাথে বলবে কিন্তু, ঠিক আছে? সবাই এসো। 1 2 3 হ্যাপি হোলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 6:20। গতকাল রাত্রে আমার হাজব্যান্ড বাড়ি ফিরেছে, তবে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিল, ওই প্রায় 11:30-12টার মতো। তারপর আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে আরোই দেরি হয়ে গেছিল। এতে করে অনেক রাত্রে ঘুমানোর জন্য সকালবেলার ঘুমটা আজকে ভাঙছিলই না। যাই হোক, মায়ের ডাকাডাকিতে ঘুমটা ভাঙলো। আগের দিন মাকে বলেই রেখেছিলাম, মা যখন ঘাটু পুজো হবে আমাকে কিন্তু ডাকবেন, আমি ভিডিও করব, বন্ধুদের সাথে শেয়ার করব। সে কারণেই মা ডাকলো। মা বলছে নয়তো ডাকতাম না, কারণ এত রাত্রে ঘুমিয়েছো। যাই হোক, এরপর বলি ঘাটু পুজোটা আসলে কি। এই যে ফাল্গুন মাসের সংক্রান্তি ধরেই আমাদের ঘাটু পুজোটা করা হয়। এই সংক্রান্তির দিনে ভোর ভোর উঠে 5টা গোবরের ডেলা আর এই যে একটা হলুদ কাপড় ভালো করে গায়ে জড়ানো হয়, আর ওই গোবরের ডেলাগুলোতে 5টা সিঁদুরের ফোঁটা, 5টা কাজলের ফোঁটা দেওয়া হয়। এদিকে প্রসাদ বলতে চিনি প্রসাদ আর চাল প্রসাদ দেওয়া হয়, আর প্রদীপ ধূপ তো জ্বালানো হবেই। এইভাবেই পুজোটা করা হয়। আর একটা ভাঙা খোলাকে আবারও ভাঙতে হয়। মিষ্টু প্রথমে একবার ভাঙলো, তো মা বললো তুমিও একবার ভাঙো, তো আমিও বেশ কয়েকবার ভাঙলাম। পুজো শুরু করার আগেই মা কাজল লাতাতে একটু মতো তেল দিয়ে ওই প্রদীপের শিখাটাতেই কাজলটা পেড়ে রেখেছে। ওই কাজলটাই এখন আমাদের বাড়ির সকল সদস্যকে পরতে হবে। এমনি মেয়েরাই পরবে, ছেলেরা পরবে না। প্রথমেই এই যে মিষ্টুকে আমি কাজলটা পরিয়ে দিচ্ছি। আরও একটা ছোট্ট মতো হলুদ কাপড় ছিল, ওটাই করে চোখগুলো মুছে দিলাম, আর তারপর ওকে কাজলটা পরিয়ে দিলাম। আর এই যে এরপর আমি কাজলটা পরে নিচ্ছি। ছোটবেলায় আমার দিদিমাও এইভাবে প্রদীপের শিখায় কাজল পেরে আমাদেরকে কাজল পরাতো। আজ অনেক দিন পর আবারও এইভাবে কাজল পরলাম, ভীষণ ভালো লাগলো। এই যে কাজল পরে কেমন লাগছে বলুন তো? আচ্ছা বন্ধুরা, আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম ঘাটু পুজো হয় বলবেন তো। ঘাটু পুজো শেষ হওয়ার পর গেছিলাম ওই ধারের বাড়ি। ওই বাড়িতে গিয়ে চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে। চা মুড়ির এঁঠো বাসন এই বাড়িতে নিয়ে এসেছি। এখন যাচ্ছি সুব্রতর ওই যে রাত্রেবেলা এঁঠো বাসনটা ছিল, ওখানে আবার অল্প কটা ভাত ফেলে রেখেছে, তো ওই ভাতগুলোই ওই ধারে ফেলতে গেলাম। এই কলপাড়ের সামনেও একটা চৌবাচ্চার মতো করা আছে, এই যে একটা স্ল্যাব দেওয়া আছে, ওখানে ফেললেও হয়, তবে জানেন তো কুকুরগুলো আবার মাঝে মতো খায় না, তখন আবার কেমন নোংরা নোংরা হয়ে যায়। তো ওই ধারে ফেলে এলাম। আর এই যে একটা কাপড় নিয়ে এখন যাচ্ছি জায়গাটা একটু মুছে দিতে, যে জায়গাটায় বাসনটা ছিল। এরপর তো আবার ঘর দুয়ার ঝাড় দেওয়া হবে, তো এঁঠো জায়গাটায় আবার ঝাঁটা বোলানো যাবে, সে কারণে ওইটুকু জায়গা মুছে দিয়ে এলাম। এখন চায়ের বাসনের সাথে ওই রাত্রের এঁঠো বাসনগুলো একসাথেই মাজা ধোয়া করে নেব। কলপারে বসে বসে মেজে নেব, আর তারপর পাম্প চালিয়ে ধুয়ে নেব। বেশ অনেক কটাই বাসন, তো এতগুলো বাসন ওই কল পাম্প করে করে ধোয়া যাবে না, তো পাম্পটা চালিয়ে সব কটা বাসন একসাথে ধুয়ে নেব। চলুন সকালেরই এঁঠো বাসন কটা মাজতে মাজতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। আগের ভিডিওতে আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলেছিলাম যারা নতুন ভিডিও শ্যুট করছেন, নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, তারা যেন ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হয় সেইভাবে ভিডিওটা শ্যুট করবেন। একটু ভালো ফোন দিয়ে শ্যুট করলে ভালো হয়। সেখানে এক বন্ধু কমেন্ট করেছে যে দিদি ভাই, আমি ভিডিও শ্যুট করছি, তবে এখন আমার ভালো ফোন কেনার মতো সামর্থ্য নেই। আমি শর্ট ভিডিও ক্রিয়েট করি, আর আমার এই ফোনটা দিয়েই আমি কিভাবে একটু ভালো কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পারবো সেই নিয়ে একটু অ্যাডভাইস দাও। তো তুমি যেহেতু শর্ট ভিডিও ক্রিয়েট করো, তোমাকে আমি বলবো তুমি যেখানে একটু বেশি লাইট রয়েছে, সূর্যের আলো হোক বা এমনি লাইট হোক, এমনি লাইট যদি নাই থাকে, যেখানে সূর্যের আলো একটু বেশি রয়েছে, তুমি সেই জায়গায় গিয়ে ভিডিও বানাও। দেখবে ফোনের ক্যামেরা কোয়ালিটি যেমনই হোক না কেন, ওই বেশি লাইটে কিন্তু ভিডিও বানালে ক্যামেরাটা এমনিতেই একটু বেশি ভালো হয়। দেখো আমার যখন রোদ্দুরটা খুব বেশি ওঠে না, তখন কিন্তু ক্যামেরাটা খুব ভালো লাগে না দেখতে, তবে যখন রোদ্দুরে আমি ভিডিওগুলো শ্যুট করি তখন কিন্তু ভীষণ ভালো লাগে, মনে হয় যেন ক্যামেরায় শ্যুট করছি। তোমাকে আমি অ্যাডভাইস দেবো, তুমি যেহেতু শর্ট ভিডিও বানাও, তুমি না ছাদের ওপরে গিয়ে ওই যে সিঁড়িঘরের ওই দিকটাতে ভিডিও বানাবে, দেখবে খুব ভালো ক্যামেরা কোয়ালিটি আসে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বাসন কটা ধোয়া মাজা হয়ে গেছে। এরপর যাচ্ছি ওই ধারের বাড়িতে রাখতে। ওই যে রাস্তা ধারে কত লোকজন রয়েছে দেখছেন। আজ তো হ্যাপি হোলি, আর সকলে মিলে ওই হোলিরই প্রিপারেশন নিচ্ছে। এই যে রং খেলার জন্য রেডি হচ্ছে। না গো নয়, তুমি আমাকে নিয়ে যাবে রং খেলতে? বলো বন্ধুদের সামনে বলো, এখানে বলতে বলতো বলো না। কোথায় রং খেলতে হবে? আমরা রং খেলবো ঘরে। কোথায়? তো আমিও রং মাখবো কিন্তু। কালকে রাতে এসব। এ ভাই রং খেলতে চলাই। পরে যাবো। পরে লো এসো এসো। তুই চলে আয় না আজকে। বিকেলে চলে যাবে, নাহলে কালকে সকালে এসো না। সুব্রত এই যে ঘুম থেকে উঠেই ভাইকে ফোন লাগিয়েছে, বলছে এখানে এসো, এখানে এসে হোলি খেলবো। ভাই তো না না করছে, তবে আমিও অনেক জোরাজুরি করছিলাম, শেষমেশ কিন্তু নাটা হ্যাঁ হয়েই গেল।
না না না, তুমি বলো না, একবার। আমি কিছু তুমি বলবো না। তুমি তুমি একবার হ্যাপি হোলি বন্ধুরা, সকলকে ভালো করে বলো। এনজয় করো। হ্যাঁ, আর তুমি আমাকে হোলি খেলতে নিয়ে যাবে বলো। হ্যাঁ, লিজে হোলি। ঠিক আছে। কালকে রাত্রেবেলা বেশ অনেকগুলো রঙের প্যাকেট এনেছে, তো মিষ্টু তো সকাল থেকেই বলছে রং খেলবে। একটা থালা নিয়ে চলে এসছে, ওকে ওই রঙের প্যাকেটগুলো কেটে কেটে অল্প অল্প করে রঙের গুঁড়ি সাজিয়ে দিই। এই যে এই 5 প্যাকেট রং এনেছে, থালাটাও এনে রেখে দিয়েছে মিষ্টু। চলুন ওকে আগে রঙের প্যাকেটগুলো কেটে কেটে থালাতে করে ভালো মতো রঙটা সাজিয়ে দিই। 5 প্যাকেট আবিরের গুঁড়ো এনেছে, তবে এর মধ্যে 2 প্যাকেট অরেঞ্জ কালার। আমি বলছি লাল রং পাওনি নাকি, বলছে না না লাল রং পাইনি, সে কারণে আনা হয়নি। তো এই যে দাদুর দোকানে এলাম, দাদু ভাইয়ের দোকানে, এখন এই যে লাল রংটা নেব। উনি আবার দেখছি 1 বস্তা মতো এনেছেন। ইনি সম্পর্কে আমার দাদু ভাই হন, তবে ইনি আমাকে সবসময় বৌদি বৌদি বলেই ডাকেন, আর আমার হাজব্যান্ডকে বলবে দাদা। তো এটা একটু মজার ছলেই ডাকে আর কি। তো উনি বলছে কত নেবে, আমি বললাম 500 গ্রাম মতোই দিন তাহলে। 500 দিয়ে দিন তাহলে। আপনাকে মাখাবো কিন্তু 500 গ্রাম রং আপনাকে মাখাবো। আমাকে মাখান, তাহলে আমারে আমি আমরা বস্তা ঢেলে দেবো মাথাতে। ও বাবা, তাহলে আপনার লস হয়ে যাবে। আমার লস হবে, আমার দেখা দরকার না। এই যে লাগা দেবো। এখন 500 গ্রাম এই লাল আবিরটা নিয়ে নেব। আর লাল আবিরটা না দেখবেন দেখতে একটু বেশি ভালো লাগে, তো এটা একটু বেশি করে নিচ্ছি। এই যে দাদুভাইকে বলছি আমাকে একদম প্লেটে সাজিয়ে দিন তো 1 মুঠো মতো। তো দাদুভাই এদিকে দিচ্ছে, ঠাকুমা আবার এই যে আমাকে একটু মতো আবিরটা দিয়ে দিচ্ছে কপালে। এটা হচ্ছে আমার বড় ঠাকুমা, তো বড় ঠাকুমাই আজকে আমাকে প্রথম আবিরটা দিল। কী যে আনন্দ লাগছে, শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম আবির খেলা। আজকে ভীষণ মজা করব ভেবেই রেখেছি, দেখা যাক কতটা কি হয়। এই যে আমিও আবার বড় ঠাকুমাকে রিটার্ন দিয়ে দিলাম, অল্প করে কপালে গালে আর পায়ে দিয়ে প্রণামও করেছি। এই যে ঠাকুমা আবার আমার হাজব্যান্ডকে আর হাজব্যান্ডের একটা বন্ধু ওকেও দিচ্ছে। এদিকে আমার হাজব্যান্ডও আবার বড় ঠাকুমাকে অল্প করে এই যে আবিরটা মাখিয়ে দিল। সকাল সকাল দোকানে আবির কিনতে এসে দোকানেই হয়ে গেল আমাদের প্রথম আবির খেলা। এই যে দাদু ভাইকেও আবার আবিরটা মাখিয়েছে। আমি বলছি দাঁড়ান, আমি আপনাকে ভালো করে মাখাবো। আমার হাজব্যান্ডও এই যে প্রথম আমাকে আবির মাখিয়ে দিল, এবছরের প্রথম আবির মাখানো। ভীষণ মজা হচ্ছে জানেন, মানে সকাল সকাল আবির মাখতে কী যে ভালো লাগছে। আমার না এই রং খেলাটা ভারী পছন্দের। গত বছর আমার হাজব্যান্ডের সাথে ওর কাজের ওখানে ছিলাম, ওখানেও অবশ্য আবির খেলেছিলাম। তবে জানেন তো, নিজেদের মানুষদের মাঝে এই আবির খেলাটা যেন আরোই আনন্দের হয়ে ওঠে। আমাদের একমাত্র বোনের বর, ভালো করে মাখাতে হয়। লাল নীল হলুদ করে দিয়েছি। মিষ্টু সোনা ছোটোর থেকেই বলে যে আমি দোকানি দাদুকে বিয়ে করব, আর সে কারণেই বলছি আবার একমাত্র বোনের বর। তো এই যে দেখুন, মিষ্টু আমাদের এখন থেকেই ভীষণ লজ্জা পায় জানেন। দাদুভাইকে একটু মতো রং মাখালো, আবার এই যে দাদুভাই মাখিয়ে দিচ্ছে, ও মুখটা কেমন করছে দেখুন লজ্জাতে। গ্রামের বাচ্চারা কিন্তু এই সকাল থেকেই প্লাস্টিকে করে এই যে রঙের গুঁড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছে আবির খেলার জন্য। চলুন ঠাকুমা এদিকে বসে রয়েছে, ঠাকুমাকেও একটু রংটা মাখিয়ে দিই। প্রথমে ঠাকুমাকে বলছিলাম ঠাকুমা অনেক রং মাখাবো কিন্তু, তবে জানেন তো ঠাকুমার তো শরীরটা অসুস্থ, এমনি মাথায় আরে জল নেওয়া এখন বারণ রয়েছে, আর সেজন্যই আর কি ঠাকুমার গালে অল্প একটু দিলাম আর পায়ে দিয়ে প্রণাম করে নিলাম। ঠাকুমাকে এখন বলছি ঠাকুমা আপনি সকলকে একবার হ্যাপি হোলি বলে দিন তো। আমি কি বলবো? হ্যাপি হোলি বলুন। হ্যাপি হোলি। হ্যাপি হোলি মা, হ্যাপি হোলি। সবাইকে বলে দিন যে সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাঁ চলুন আমি মায়ের পায়ে এবার একটু রং দিয়ে দিই, ব্যাস হ্যাপি হোলি। বন্ধুরা মাকে আর ঠাকুমাকে তো রং মাখালাম, দেখলেনি পায়ে মাখিয়েছি, কারণ ওনারা বড় আর শাশুড়ি মাকে রং মাখানোটা একটু কেমন লাগে না। তবুও আমি আমার কাকিমার শাশুড়িকে কিন্তু ছাড়বো না, কারণ উনি আমার শাশুড়ি মা অবশ্যই, কিন্তু আমার বন্ধুও খুব ভালো। তো ওনাকে আমি রং মাখানোর থেকে বঞ্চিত হতে চাই না। চলুন ওনাকে রং মাখায়, উনি মারতে আসছে। ওখানেই দাঁড়ান, আজকে তো ছাড়বো না, আজকে তো ছাড়বো না। সত্যি বলতে কাকিমার সাথে এতদিন ধরে রয়েছি, কখনো মনেই হয়নি যে ইনিও আমার আরেক শাশুড়ি মা। সবসময় আমার বন্ধুর মতনই থেকেছেন, আর ওনার সাথে সত্যি বলতে আমার সব ধরনের কথাবার্তাই চলে। শ্বশুর বাড়িতে বান্ধবী বলতে এই যে ইনি একজন আমার আছে, মানে খুবই ভালো একটা বান্ধবী, খুব ভালো। এই যে দুজন মিলে রং মাখামাখি এমন করলাম, আমাকে তো একদম বান্দর করে দিয়েছে। কি যে ভালো লাগছে। কাকিমা বলছে কাকিমা নীল রঙের ওপরে একটু হলুদটা দিয়ে দিই, বেশ ভালো লাগবে। লাস্টে একবার টুক করে প্রণামটাও সেরে নিলাম। উনি আমাকে প্রণাম করতে দেন না জানেন। কাকিমা আপনি আমাকে ভূত করে দিয়েছেন, আমার টিপটা দেখা কি আনন্দ লাগছে। কাকিমা আপনার ভালো লাগছে। আজ আমার আনন্দের ঠিকানা নেই, মানে আমার এত খুশি লাগছে কি বলবো। এই যে আমার হাজবেন্ডের কাণ্ড দেখুন, ও আবার আমাদের পাড়ার কুকুরটাকে আবির মাখাচ্ছে।
হায় কপাল, এরই মধ্যে মিষ্টুর অবস্থাটা দেখুন একবার, ওকে একদম ভূত বানিয়ে দিয়েছে, একদম অরেঞ্জ ভূত, জামার কালারের সাথে আবিরটাও মিলে গেছে। আজ পাড়ার ঠাকুমাদেরকে আমি যেমন আবির মাখিয়েছি, ওনারাও আমাকে একদম ভূতের মতো মাখিয়েছে। আমি তো মাথা পেতে নিয়েছি, আমার তো আবির ভীষণ পছন্দের। এত আনন্দ লাগছে আমার, কি বলবো, আর আমাকে লাগছে দেখো ভূতের মতো। চলো এখন পর্যন্ত মুড়ি খাবার খাইনি, একটু রঙগুলো মুছবো, মুড়ি অল্প কটা খেয়ে নেবো, তারপর আবার রং খেলবো, সাথে থাকুন। গা ভর্তি রং নিয়ে কোনো রকমে আমি আর আমার হাজব্যান্ড মুড়ি খাবার খেলাম, আর তারপর এই যে আবারও আবির খেলতে লেগেছি। এদিকে সকলে মিলে মাম্পি বুনুকে ধরেছে, জানেন এনারা সকলেই হচ্ছে আমার ভাই। আমি তো চুপচাপ মাথা পেতে আবির নিয়ে নিয়েছি, সেরকম আমাকে জোর জবরদস্তি করতে হয়নি। তো মাম্পি বুনু একটু দৌড়াতে গেছে, আর ওই যে ওকে কি করলো দেখুন, একদম ভূত বানিয়ে দিয়েছে। তবে মজা হচ্ছে আজকে ভীষণ, জানেন কোনো রকমে মাম্পি একটু মতো ঝাড়লো, আর এই যে আমাকে বলছে চলো এরপর তোমাকে আমি মাখাই। এই যে গালে মাথায় সবুজ নীল রঙে ভর্তি, আমাকে একদম ভূত বানিয়ে দিয়েছে। এরা দেখুন সকলে আমাকে দিয়েছে আবির, মাম্পি যখন দিচ্ছে আবার সকলে আমাকে আবির দিতে লেগেছে। চলো মাম্পিকেও আমি একটু আবিরটা মাখিয়ে দিই, কি ভালো লাগছে দেখতে, হলুদ রঙটা ভীষণ ভালো ফোটে বলুন। চলুন ছোটো ঠাকুমাকে এখনো পর্যন্ত আবির মাখানো হয়নি, ওদিকে একবার যাই দেখি। এই যে ওনাকে আবির মাখিয়েছি, উনি আবার আমার গালে পালিশ করছে। লাল রঙটা বলছে তোমার গায়ে নেই, তো লাল রঙটা একটু ভালো করে মাখিয়ে দিই। এই যে আবার সিঁথিতে সিঁদুরও দিয়েছে, বলছে না একটু ভালো মতো সিঁথিটা ভর্তি থাকুক। আজকে আমার চুলগুলো চেঁচে ফেলতে হবে এমন হয়েছে। দাদু ভাই কি বলবেন? সবাই এদিকে এসো, সবাই। ও দাদু ভাই কিছু বলবেন আপনারা? হ্যাপি হোলি, হ্যাপি হোলি, সবাই মিলে একসাথে হ্যাপি হোলি। আরো অনেক জায়গায় রং মাখাতে যাব, তো ফোনটা আপাতত ঘরেতেই রেখে দিয়ে যাই, কারণ এত আবির খেলা হচ্ছে যে ফোনের এখনই কিছু হয়ে যাবে। একবার ওই মজা করতে করতে আমার একবার ফোন ভেঙেছিল, তো এত আনন্দের মাঝে আমি চাই না যে আরও কিছু খারাপ হোক, মানে আমার ফোনটার অন্তত কিছু খারাপ হোক। তো ফোনটা ঘরেতে রেখে দিই, তারপর যাব হোলি খেলতে আবার। এই যে আমাকে চিনতে পারছেন, কে কে চিনতে পারছেন বলবেন, আর কে কে চিনতে পারছেন না সেটাও কমেন্টে জানাবেন। চলুন আবারও হোলি খেলে আসি, তারপর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এত রং মেখেছি, আমাকে একদম মানে অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল না যেটা আমি। তো আমি এই যে নীল রঙটা তুললাম, আর নীল রঙটার জন্য বেশি বেশি খারাপ লাগছিল বলো। আর মাম্পিকে দেখো, কেউ তো চিনতেই পারবে না, মানে আজকে কেউ কাউকে চিনতে পারছে না। তো নীল রঙটা মুছে এলাম, এরপর মাম্পি আর আমি একটু ভালো ভালো রং নিয়ে মুখটাকে সাজাবো, তারপর কিছু ভিডিও শ্যুট করবো। চলো। মাম্পি বোন আবার বলছে বৌদি ওই যে একটা রিলস আছে না, চুলের মধ্যে অনেক আবির দেয়, তারপর চুলটা উড়িয়ে তোলে, তো এতে করে আবিরটা ওড়ে, ওরকম একটা রিলস বানায় চলো। তো এই যে মাম্পি বোনের চুলটা এখন একটু সাজিয়ে দিচ্ছে আবির দিয়ে, আরও বেশি বেশি করে আবির দিতে হতো জানেন, লাস্টে আউটকামটা খুব ভালো আসেনি, মানে আবিরটা খুব বেশি ওড়েনি। তবে এইদিকের ভিডিও কোয়ালিটিটা কি ভালো এসেছে দেখুন, রোদ্দুরটা এত সুন্দর উঠেছে, এই রোদ্দুরে ভীষণ ভালো লাগে। আর এই যে মাম্পি আমাকে একটু সাজিয়ে দিয়েছে আবির দিয়ে, এরপর বেশ ভালো লাগছে। তবে স্নান করতে যাব জানেন, কিন্তু ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। বেশ খানিকক্ষণ বসে থাকার পর এই যে ভাই এলো, ভাইকে এখন আমরা তিনজন মিলে আবির মাখাচ্ছি। ভাইকে আবিরটা মাখিয়েই আমি যাব স্নান করতে। ভাই এসেছে, কী যে আনন্দ লাগছে সত্যি, ভাইকে একবার বললেই না ভাই চলে আসে, এতে করে আমার ভীষণ আনন্দ লাগে। এই যে ভাইকে তো ভূত বানিয়ে দিয়েছি, ভাইও আবার একটু করে আবির মাখিয়ে দিল সকলকে। চলুন এরপর যাব স্নান করতে, ভাবছি আজ পুকুর ঘাটে স্নান করতে যাব। এতক্ষণ অবধি আমার ভয়েসের সাথে সাথে আপনারা একটা নয়েজও পাচ্ছিলেন, মনে হচ্ছে কেউ বুঝি কাঁদছে, ওটা কেউ কাঁদেনি বুঝলেন। এদিকে খেকশিয়ালগুলো ভীষণ ডাকে রাত্রেবেলা, এই একটি বাড়ি ডাকবে তারপর বন্ধ হয়ে যাবে, তো ওরাই ডাকাডাকি করছিল। যাই হোক, এদিকে দেখুন পুকুরের জলে নেমে পড়েছি। প্রায় 3 বছর হলো আমি এখানে বিয়ে করে এসেছি, তবে আজ অবধি কখনো পুকুর ঘাটে স্নান করিনি, এই প্রথমবার এলাম পুকুর ঘাটে। পুকুর ঘাটের জলটা খুব একটা পরিষ্কার নেই জানেন, এই জলটা অনেকটা কমে গেছে বলে এত নোংরা হয়ে গেছে। ছোটোর থেকে তো আমি বাড়িতেই স্নান করে অভ্যস্ত, সে কারণে পুকুর ঘাটে স্নান করাটা আমার খুব বেশি পছন্দের নয়। তবে এত আবির মেখেছিলাম, আর বাচ্চারাও বারবার বলছিল বৌদি ভাই চলো, সে কারণেই মূলত পুকুর ঘাটে স্নান করতে আসা। সত্যি বলতে আমার তো পুকুরের জলে স্নান করে একদমই পোষায়নি, অর্ধেক স্নান করেই আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আবারও ভালো করে স্নান করেছি, আর এই যে এখন জামা কাপড়গুলো মিলছি। বাইরের এই তারটা ফাঁকাই রয়েছে, তো আজ আর ছাদে গেলাম না, ভীষণ ঠাঠা রোদ্দুর দিয়েছি, এখানেই বাকি জামা কাপড়গুলো মিলে দেবো। শাড়িটাও ধুয়েছি, তবে আর সার্ফ জলে ধুইনি জানেন, আজকে একটু মতো শুকিয়ে নিই, কালকে ভালো করে সার্ফ দিয়ে ধুবো।
ওপাশ দিকে মিলছিলাম, তবে ওই মাঝ বরাবর তারাটা না একটু ঝুঁকে গেছে, তো এতে করে শাড়িটাও একটু লুটোগুড়ি খাচ্ছে মাটিতে। মা বললো এই পাশটার দিকে মিলে দাও, তো এই যে এই পাশটার দিকে এখন শাড়িটা মিলে দিচ্ছি। একটু মতো শুকিয়ে যাক ভালো করে, যা রোদ্দুর দিয়েছে আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। এখন প্রায় 12টা মতো বাজে জানেন। কাকিমা ওদিকে একাই রান্নাবান্না বসিয়েছে আজকে। আমি তো আজ হোলি খেলতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাকিমাকে বলেছিলাম কাকিমা আজ আপনি একা একাই সামলে নেবেন, তো আমাকে বলেছিল অনু একবার করে আসবে, কিন্তু আমার খুব ভয় করছে আমাকে যদি কেউ আবির মাখায়। চলুন এরপর আমি একবার যাই ওইধারের বাড়ি। এই যে 2বার ধরে স্নান করেছি, তবু কিন্তু কপালের এই আবিরটা তুলতে পারিনি। ওই যে ঘাম দিচ্ছিল না, এতে করে আবিরটা বসে গেছে। এ বাড়িতে এসে দেখছি কাকিমার রান্নাবান্না প্রায় শেষ, তিলে পেঁয়াজটা হয়ে গেলেই নামিয়ে নেবে। তবে একা হাতে জাল দিচ্ছে, কড়াই নাড়ছে, এতে করে না কড়াইটা একটু ধরে ধরে যাচ্ছে। এই যে এদিকে আগের দিনে যে মাংসটা ছিল ওটা বাটিতে করে মা গরম করতে বসিয়েছে। চলুন কাকিমাকে বলি জালটা দিতে, আর আমি তিলে পেঁয়াজিটা একটু ভালো করে নেড়ে দিই। সময় এখন দুপুর 2টো, যদিও খুব বেশি খিদে পায়নি, তবে সময়ে খেয়ে নেওয়াটাই ভালো। এই বাড়িতে এলাম, এখন বসে পড়েছি খাবার খেতে। আমার হাজব্যান্ড আর আমার ভাই তো বাড়িতে খাবে না, কারণ ওরা ফিস্ট করছে, আর সেজন্য ওদেরকে না ডেকে এই যে খেতে বসে পড়েছি। তিলে পেঁয়াজিটা আমার ভারী পছন্দের। খাওয়া দাওয়ার পর দুপুরের এঁঠো বাসনপত্র ধোয়া মাজা হয়ে গেছে। এদিকে জামা কাপড়গুলোও দেখছি শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিলাম। চলুন এরপর ভয়েস ওভারটা দিয়ে নিই ভিডিওতে। সময় এখন বিকাল 4টে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর থেকে ভয়েস ওভার দিচ্ছি। এই মাত্র ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হলো, আর এই যে আমার অবস্থাটা দেখুন একবার, ঘামে একদম একাকার। মুছতে মুছতে আমার হাতও জ্বালা করছে আর কপালও জ্বালা করছে। একেই তো রং মেখেছি, এখনও পর্যন্ত রং ওঠেনি, তার উপর এই বীভৎস গরম। এইটুকুতেই আমার এত কষ্ট হচ্ছে, জানি না আরও গরম পড়লে কি করব। তো যাই হোক, ভিডিও ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হলো। আসলে ফ্যান অফ করে ভয়েস ওভার দিই তো, আর সে কারণে এত ঘেমে গেছি। চলুন এরপর ফ্যানটা চালিয়ে একটু বসি। আমার যে ভিডিও করতে কত কষ্ট হয় সেটাই একটু মতো দেখালাম আপনাদেরকে, যে মানে এত সুন্দর করে ভয়েস ওভারটা তো দিই, তার পিছনের কষ্টটাও আপনাদেরকে দেখালাম। এই যে ফ্যান অফ করে সমস্ত সাউন্ড একদম অফ করে ভয়েস ওভারটা দিতে হয়, যাতে করে ভয়েসটা একটু শুনতে ভালো লাগে, যাতে করে ভিডিওর মধ্যে ভয়েসটা ভালো আসে, কোনো রকম নয়েজ না আসে। আর সে কারণেই এত প্রচেষ্টা। এতে করে আপনাদের যে একটু একটু ভালোবাসা পাচ্ছি, এতেই আমি ভীষণ খুশি। চলুন এরপর ফ্যানটা চালিয়ে একটু বসি। প্রথমে হাত মুখটা একটু ধুয়ে আসি, এত জ্বালা করছে মুখটা, হাত মুখ ধুয়ে আসি, তারপরে ফ্যানের তলায় বসবো। চলুন আবারও পরে দেখা হচ্ছে। সন্ধ্যা হতে আর কিছুক্ষণ মতো বাকি আছে, ছাদের উপরে ভিডিও আপলোড দিয়ে এলাম। এদিকে দেখছি মাইক বাজনা ভীষণ বাজছে। আমাদের গ্রামেরই এক পাড়াতে মনে হয় এই সরস্বতী বিসর্জন করা হবে আজকে। দোল পূর্ণিমা ধরেই নাকি ওই বিসর্জনটা করা হয়, তো আজকেই করা হবে। কত লোকজন এসেছে দেখছেন, মাইক বাজনা ভীষণ বাজছে, ভীষণ আনন্দও লাগছে জানেন। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে কোনো একটি ভ্লগে। টাটা।